সো আমরা সিএফএ লেভেল 1 লার্নিং মডিউল 10 ফ্রম ফিক্সড ইনকাম, সেখানে এক্সাম্পল 5টা দেখব। সো এই এক্সাম্পলটা ইজ রিলেটেড টু ম্যাকিউলার ডিউরেশন বিটুইন কুপন ডেটস। সো এখানে যে এক্সাম্পলটা বলা হচ্ছে সেটা আমরা একটু দেখি এবং তারপরে আমরা কোয়েশ্চেনটা সলভ করার ট্রাই করব। সো বলা হচ্ছে যে now let's compute the macular duration for the BRWA bond between coupon dates. So এই এক্সাম্পলটা ইজ এ কন্টিনিউয়েশন ফ্রম প্রিভিয়াস সাম এক্সাম্পলস, যেখানে একটা কোম্পানি ইন্ট্রোডিউস করা হয়েছে। কোম্পানিটার নাম হচ্ছে BRWA। সো তার আমরা ম্যাকুলার ডিউরেশন ক্যালকুলেট করব। প্রিভিয়াসলি ম্যাকুলার ডিউরেশন ক্যালকুলেট করা হয়েছিল হয়তো অন দ্য ডে বন্ডটা পারচেস করছেন অথবা কুপন পেমেন্ট ডেতে, বাট দুইটা কুপন পেমেন্টের মধ্যবর্তী সময়ে আমরা ম্যাকুলার ডিউরেশন ক্যালকুলেট করব। সো হোয়াট হ্যাপেন্স নর্মালি, একটা বন্ড যখন আপনি কিনছেন সে অন ইস্যু ডেটে, সো তখন তার একটা ডিউরেশন ক্যালকুলেট করতে পারেন, ম্যাকুলার ডিউরেশন এন্ড দেন মডিফাইড ডিউরেশন। এন্ড ম্যাকুলার ডিউরেশন এন্ড মডিফাইড ডিউরেশনের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা আমরা ম্যাকুলার ডিউরেশন ডিভাইডেড বাই 1 প্লাস পিরিয়ডিক ইল্ড, এটা দিয়ে আমরা মডিফাইড ডিউরেশন ক্যালকুলেট করি। সো অ্যাজ টাইম পাসেস, টাইম যত চেঞ্জ হবে এই ডিউরেশন গুলোও চেঞ্জ হবে। সো দুইটা কুপন পেমেন্টের মধ্যবর্তী সময়ে ম্যাকুলার ডিউরেশন ক্যালকুলেশন রিলেটেড এই এক্সাম্পলটা। সো এখানে বলা হচ্ছে স্পেসিফিকলি অন 11 ডিসেম্বর 2025, 57 days after issuance. So issuance 57 days পরে 11 ডিসেম্বর 2025-এ আমরা ম্যাকুলার ডিউরেশনটা ক্যালকুলেট করব। সো বলা হচ্ছে the only difference from prior example is that we are 57 days in the future, মানে আগে যে এক্সাম্পলটা ছিল সেখানে যা যা ইনফরমেশন ছিল সব সেম থাকবে, জাস্ট 57 দিন চেঞ্জ হয়ে গিয়েছে। সো আগে যেটা ছিল যে আপনি আর টাইম জিরোতে ছিলেন, এখন কিন্তু 57 ডেজ চলে গিয়েছে, তার মানে হচ্ছে 57 ডিভাইডেড বাই 360। সো অঙ্কটা 360 ডেজ ডে কাউন্ট ইয়ারলি। সো 57 ডিভাইডেড বাই 360, এইটা আপনার ডেজ চলে গিয়েছে। সো ইচ ক্যাশ ফ্লোস টাইম টু রিসিপ্ট। সো আপনার ধরেন যে আপনি যখন টাইম জিরোতে ছিলেন তখন আপনি জানতেন যে 360 ডে পরে আপনি একটা কুপন পাবেন। এখন আপনি 360 ডে পরে পাবেন না, যেহেতু 57 দিন চলে গেছে, সো 57 ডেজ কম হবে। সো আলটিমেটলি নেক্সট কুপনটা পেতে আপনার তার চেয়ে একটু কম সময় লাগছে আর কি। সো ম্যাকুলার ডিউরেশন অফ বিআরডব্লিউ কর্পোরেট 10 ইয়ার 6.2% অ্যানুয়াল ইউরো বন্ড। সো বন্ডটা অ্যানুয়াল কুপন দেয়, বন্ডটার কুপন রেট হচ্ছে 6.2, এবং এটা আমরা 57 ডেজ আফটার ইস্যুয়েন্স দেখছি। সো তাহলে বন্ডটার যে কুপন 6.2, এটা তো সবসময় সেমই থাকবে, বছরে একবার কুপন দিবে। সো কুপন ফ্রিকোয়েন্সি পার ইয়ার হচ্ছে 1, বন্ডটার পার ভ্যালু হচ্ছে 100, বন্ডটার ইল টু ম্যাচুরিটি ইজ অলসো 6.2। সো যখন ইস্যু করা হয়েছিল তখন কুপন পেমেন্ট অ্যান্ড ইল টু ম্যাচুরিটি সেম ছিল, সো বন্ডটার পারে ট্রেড হয়েছে। এখন যেহেতু টাইমটা চেঞ্জ হয়ে গেছে, বন্ডের প্রাইসটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে বিকজ অফ দ্যাট সময়ের চেঞ্জের সাথে সাথে। সেটেলমেন্ট ডেটটা হচ্ছে 11 ডিসেম্বর 2025 ডেটে আমরা সেটেলমেন্ট হচ্ছে, মানে ওই ডেটে আমরা কিনছি বা বিক্রি করছি বা ক্যালকুলেশন করছি। ম্যাচিউরিটি হচ্ছে এটা 15 অক্টোবর 2035। সো 2035-এর 15 অক্টোবর। সো 2025 থেকে 2035 10 বছর, কিন্তু 57 ডেজ যেহেতু চলে গিয়েছে, সো কিছু 10 বছর থেকে 57 ডেজ কম, 10 ইয়ার্স টু ম্যাচুরিটি বন্ডটার। এখন আমরা এই বন্ডটা যদি ক্যালকুলেশন করি, আপনি ম্যাকুলার ডিউরেশন যখন ক্যালকুলেট করবেন, আপনাকে বন্ডের প্রত্যেকটা ক্যাশ ফ্লো ফার্স্ট আপনাকে দেখতে হবে। সো ক্যাশ ফ্লোটা হচ্ছে, প্রথম ক্যাশ ফ্লো 6.2 ইয়ার ওয়ানে, পিরিয়ড ওয়ানে, সেকেন্ডটা হচ্ছে 6.2, থার্ডটা হচ্ছে 6.2, এভাবে করে 9টা ক্যাশ ফ্লো 6.2 আপনি পাবেন, আর ফাইনালটা 106.2। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টাইম টু রিসিপ্ট। যদি এট টাইম জিরোতে হতো তাহলে আপনার টাইম টু রিসিপ্ট 1 হতো, কিন্তু যেহেতু এটা 57 ডেজ চলে গিয়েছে, তার মানে হচ্ছে আপনার টাইম টু রিসিপ্ট হচ্ছে 360 মাইনাস 57। আপনারা 303 দিন বাকি এই বন্ডটার কুপন পেতে, ফার্স্ট কুপনটা পেতে। তো 303 দিন আউট অফ 360, এটা তো 1 না, 1 এর চেয়ে কম। সো আমরা 360 দিয়ে ভাগ করব। সো 360 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে 0.8416667 এভাবে। এখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালি এই কাজগুলো করব, সো এই নাম্বারটা আমরা ক্যালকুলেট করব, এই নাম্বারটা আমরা এক্সেলে করব।
তখন 0.841666, অনেকগুলো 6 এর পরে 7, সো যেটাই একদম অ্যাকচুয়াল সেটাই আমরা পাবো। কিন্তু এখানে আমাদের বইতে যেহেতু 4 ঘর পর্যন্ত দেখাচ্ছে, 0.8417 দেখানো হচ্ছে রাউন্ড অফ করে, কিন্তু এখানে 1666, সো এই রাউন্ড অফের জন্য কিন্তু একটু চেঞ্জেস আসবে নাম্বারটা। সো আপনি এইটাকে যখন ক্যালকুলেটরে স্টোর করে করে করবেন, সো আলটিমেটলি এতগুলো স্টোর করে করাও সম্ভব হবে না, পরীক্ষা এত বড় দিবেও না সেই জন্য, বাট আমরা বোঝার সুবিধার্থে আমরা ক্যালকুলেটরটা করি। সো এখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন যে 0.8417 এটা রাউন্ড অফ করে আসছে, অ্যাকচুয়ালি 0.841, অনেকগুলো 6 এর পরে 7, সেটা রাউন্ড অফ করে। সো এখন আমরা যদি প্রেজেন্ট ভ্যালু বের করি, সো আমার ফোর্থ কলামে প্রেজেন্ট ভ্যালু যখন বের করবো, মানে এই 6.2 এটার প্রেজেন্ট ভ্যালু, সো 0.84166 এইটা তো 1.062 টু দি পাওয়ার হবে যখন আমরা ডিভাইড করব। তো এই নাম্বারটাকে আমরা একটু স্টোর করে রাখি, ওয়ান, স্টো বাটন প্রেস করে ওয়ান প্রেস করলে ওয়ান এটা স্টোর হয়ে থাকলো। তো আমরা যখন প্রেজেন্ট ভ্যালু বের করব, প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে আমার ফর্মুলাটা কি হবে? প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে এখানে আমার ফর্মুলাটা হবে যে 6.2 ডিভাইডেড বাই 1 প্লাস 0.062 টু দি পাওয়ার এই 0.841667 হোয়াট এভার। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমার এই প্রেজেন্ট ভ্যালুটা আমরা পেয়ে যাব। সো প্রেজেন্ট ভ্যালুটা কত আসে আমরা একটু দেখি। সো আমরা ডিনোমিনেটরের কাজটা আগে একটু করে নিই। সো 1.0 1.062 টু দি পাওয়ারটা হচ্ছে y টু দি পাওয়ার x বাটন। সো টু দি পাওয়ার স্টোর ওয়ানে স্টোর করে রেখেছি আমরা এটা। সো যেহেতু আমরা এটা ওয়ানে স্টোর করে রেখেছি, সেহেতু আমরা এখন রিকল ওয়ান বাটন প্রেস করব, রিকল ওয়ান, সেটা টু দি পাওয়ার এটা হয়ে গেল, ইকুয়াল টু সাইন দিব, তাহলে আমরা ডিনোমিনেটরটা পেয়ে গেলাম। ডিনোমিনেটর হচ্ছে 1.0519, 6.2 কে এটা দিয়ে ভাগ করব, অল্টারনেটিভলি স্পিকিং এটা ডিনোমিনেটর, সো এটাকে ডিনোমিনেটর নিতে হবে, আমরা তো এটা নিউমিনেটর আছি। সো 1/x যদি করে দেই তাহলে এটা ডিনোমিনেটর চলে যাবে। সো 1/x এটা ডিনোমিনেটর নিয়ে গেলাম, তার মানে 1 ডিভাইডেড বাই 1.062 টু দি পাওয়ার 0.84167 এর রেজাল্ট আমরা পেলাম। এটা তো প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, মানে একের প্রেজেন্ট ভ্যালু এটা বের হলো, 6.2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেললেই আমরা পেয়ে যাব মাল্টিপ্লাইড বাই 6.2। সো রেজাল্টটা দেখেন 5.8939, কিন্তু এরপরে 10742 আছে। আমাদের বইতে আমরা এইটা 5.8939 এটা পেয়ে গেলাম। তো এইটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু পেলাম, এটা হচ্ছে প্রথম ক্যাশ ফ্লো। সেকেন্ড ক্যাশ ফ্লো যখন করব তখন টু দি পাওয়ার যেটা 0.84167 হয়েছিল এর সাথে জাস্ট ওয়ান যোগ করলেই পরের বছর 1.8417, তারপরের বছর 2.8417 এন্ড সো অন। সো এভাবে করে যদি ফার্স্ট ক্যাশ ফ্লোটার প্রেজেন্ট ভ্যালু বের করতে পারেন, আই এম শিওর আপনি বাকি যে 10টা ক্যাশ ফ্লো সেগুলোর প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবেন। তারপরে আপনি যদি ওয়েট ক্যালকুলেট করেন, সো ওয়েটটা তো আমরা কিভাবে ক্যালকুলেট করি? ওয়েটটা আমরা ক্যালকুলেট করি এই প্রেজেন্ট ভ্যালু যেটা থাকলো এইটা ডিভাইডেড বাই টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে সবগুলো প্রেজেন্ট ভ্যালুর সাম, যেটা এখানে দেখেন ক্যালকুলেট করে ফেলা আছে। সো 100.957। সো ওয়েটটা তাহলে 5.8939 ডিভাইডেড বাই 100.9570, দেখেন আমরা করছি, এই যে 5.8939 আসলো, এভাবে করে তো সবগুলো প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করে যোগ করে সাম অফ হবে, আসবে 100.9570। আমরা ডিভাইড করি 100.9557, তাহলে 0.05838, তো রাউন্ড অফ করে দেখেন 0.0584 আসছে। জাস্ট এই রাউন্ড অফের জন্য কিন্তু একটু ডিফারেন্স আসবে আলটিমেটলি, এটা একটু মাথায় রাখবেন। তো এভাবে করে প্রথমটার ওয়েট বের করব, এরপরে সেকেন্ডটার ওয়েট বের করব, থার্ডটার ওয়েট বের করবো, সবগুলোর ওয়েট আমরা বের করতে পারবো।
দেন আমরা যেহেতু এটা ওয়েটেড এভারেজ, তার মানে টাইম টু রিসিপ্ট মাল্টিপ্লাইড বাই ওয়েট। সো আলটিমেটলি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টাইম টু রিসিপ্টটা হচ্ছে আমার এইটা, আর ওয়েটটা হচ্ছে আমার এইটা। সো সেকেন্ড কলাম, এটা সেকেন্ড, এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম, এটা ফোর্থ কলাম, ফিফথ কলাম, সিক্স কলাম। সিক্স কলামের যে ফিফথ কলাম আর সেকেন্ড কলামের মাল্টিপ্লিকেশন খেয়াল করে দেখেন, ইটস টাইম টু রিসিপ্ট মাল্টিপ্লাইড বাই ওয়েট করলে আমরা সিক্স কলামে প্রত্যেকটা নাম্বার পেয়ে যাব। এই টাইম টু রিসিপ্ট গুলো, এই যে প্রথম দুইটা তারপরে বাকিগুলো, এটা এই সবগুলো টাইম টু রিসিপ্ট কে আমরা যখন যোগ করব, সাম করব, তখন যে নাম্বারটা আমরা পাবো ওটাই হচ্ছে আমার ম্যাকিউলার ডিউরেশন, হুইচ ইজ 7.5845। এইটা আপনি খাতা কলমে ক্যালকুলেট করে করে অথবা আপনি এক্সেলেও করতে পারেন, বাট খাতা কলমে করলে হবে কি, আপনি ক্যালকুলেশনটা কিভাবে হলো সেটা বুঝতে পারবেন। সো এই যে 7.5845 আসলো ম্যাকিউলার ডিউরেশন এইটা। এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের ক্যালকুলেটরে একটা বন্ড ফাংশন আছে, সেটা দিয়েও আমরা ডিউরেশন ক্যালকুলেট করতে পারি। ক্যালকুলেটর দিয়ে যে ডিউরেশনটা আমরা বের করি ওটা আসে মডিফাইড ডিউরেশন। তো সেটা আমরা একটু দেখি। তো আমরা দেখলাম যে এখানে আমাদের ক্যালকুলেট করে আমার ম্যাকুলার ডিউরেশন আসছে 7.5845, এবং আমরা জানি ম্যাকুলার ডিউরেশনটা থেকে মডিফাইড ডিউরেশন বের করা যায় ম্যাকুলার ডিউরেশন ডিভাইডেড বাই 1 প্লাস পিরিয়ডিক ইল্ড। যেহেতু এখানে অ্যানুয়াল পে বন্ড, সো পিরিয়ডিক ইল্ড হচ্ছে 1.0, মানে 6.2%, যেহেতু ওয়াইটিএম। সো আমরা এই 7.5845 ডিভাইডেড বাই 1.062 করলে মডিফাইড ডিউরেশনটা পেয়ে যাব 7.1417। সো 7.1417 এটা আসবে। এটা একটু ডিফারেন্ট হবে বিকজ অফ দ্যাট, আপনার রাউন্ড অফ করার কারণে। তো আমরা এই যে বন্ডের নাম্বার গুলো দেখলাম, যে আমার বন্ডের যে ফিচার্স গুলো দেয়া আছে, সেই ফিচার্স থেকে আমরা আমাদের ক্যালকুলেটরে বন্ড ফাংশন ইউজ করে আমরা মডিফাইড ডিউরেশন ক্যালকুলেট করতে পারি। সো আমরা সেকেন্ড নাইনে দেখেন বন্ড লেখা। সো সেকেন্ড নাইন দিলে আমরা বন্ড ফাংশনে চলে যাব। বন্ড ফাংশনে যখন চলে যাব, প্রথমে আমার কাছে আস্ক করবে সেটেলমেন্ট ডেট, এসডিটি। আপনি ক্যালকুলেটর ডিসপ্লেতে খেয়াল করে দেখেন এসডিটি। সো এসডিটি মানে হচ্ছে সেটেলমেন্ট ডেট। সো সেটেলমেন্ট ডেট আমাদের এখানে 11 ডিসেম্বর 2025। সো 11 ডিসেম্বর 2025, এটা আমাদের ক্যালকুলেটরের ডিসপ্লেতে ইনপুটটা যে দিব, সেটা দেয়ার যেটা নিয়ম সেটা হচ্ছে, যেহেতু ডিসেম্বর, ডিসেম্বর মানে 12, মান্থটা আগে, সো 12 দশমিক, তারিখ হচ্ছে এখানে 11, আর সাল হচ্ছে আমার ইয়ার হচ্ছে 2025, তো 25 দিলেই হবে। সো 12.1125 এটাকে আমরা টাইপ করার পরে এন্টার বাটন প্রেস করব। সো যখন আমরা এন্টার বাটন প্রেস করব, তখন আপনি খেয়াল করে দেখবেন আমার ক্যালকুলেটর ডিসপ্লেতে শো করছে 12.112025, মানে হচ্ছে 11 ডিসেম্বর 2025। এরপরে যদি আমরা ডাউন অ্যারো প্রেস করি, ডাউন অ্যারো প্রেস করলে আমাকে দেখাবে কুপনটা। সো কুপন আমার 6.2%, আমরা টাইপ করব 6.2%, দেয়া লাগবে না, 6.2 দিলেই ক্যালকুলেটর বুঝে যাবে 6.2%। আমরা এন্টার বাটনটা প্রেস করব। এন্টার বাটনটা প্রেস করলে আবার ক্যালকুলেটর ডিসপ্লেতে দেখেন কুপন ইকুয়ালস টু 6.2। এরপরে ডাউন অ্যারো দিব, এরপরে ডাউন অ্যারো দিলে আমার আরডিটি, আরডিটি মানে হচ্ছে রিডেমশন ডেট। সো আরডিটিটা রিডেমশন ডেট হচ্ছে আমরা 15 অক্টোবর 2035। সো অক্টোবর মানে হচ্ছে 10.15 তারিখ, সো 15, 35, 2035 জন্য 35, 10.1535 এইটা টাইপ করার পরে আমরা এন্টার বাটনটা প্রেস করব। তাহলে দেখেন আমাদের ক্যালকুলেটর ডিসপ্লেতে 10/15/2035, মানে 2035 সালে 15 অক্টোবর এটা রিডেমশন ডেট। এরপরে যদি আমরা ডাউন অ্যারো দেই, তাহলে আমার আরভি মানে হচ্ছে রিডেমশন ভ্যালু, যেটা বাই ডিফল্ট 100 থাকবে। আমরা প্রতিটা বন্ডের প্রাইস 100-তে দেখি, তারপরে হোয়াট এভার দ্য ফেস ভ্যালু সেটা অনুযায়ী আমরা ক্যালকুলেট করে ফেলি।
সো প্রতি 100 টাকা ফেস ভ্যালু বন্ড সেটার প্রাইস কত এটা আমরা বের করি। সেটা বাই ডিফল্ট 100 থাকবে, এটা কিছু করার দরকার নেই। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডাউন অ্যারো প্রেস করব। সো ডাউন অ্যারো দেওয়ার পরে এসিটি মানে অ্যাকচুয়াল, বাট আমার তো আসলে এই বন্ডটা 360 ডে কাউন্টে ছিল, 360 ধরে আমরা করেছি ইফ ইউ রিমেম্বার। সো আমরা সেকেন্ড এন্টার দিলে 360 চলে আসবে ক্যালকুলেটেড ডিসপ্লেতে। সো 360 ডে কাউন্টে আমরা করব, কারণ এই বন্ডটা 360 ডে কাউন্টে ছিল। ইফ ইউ রিমেম্বার 57 ডেজ যখন চলে গিয়েছে, ইউ ক্যান সি 57 ডিভাইডেড বাই 360, সো এইভাবে ছিল। সো আলটিমেটলি 360 ডে কাউন্টে আমরা যাব। সো ডিসপ্লেতে 360 ডে কাউন্ট চলে আসছে। এরপরে ডাউন অ্যারো দিব। এরপর ডাউন অ্যারো দিলে দেখেন ডিসপ্লেতে 2/y আছে, কিন্তু আমার তো এটা 1/y লাগবে, কারণ এটা অ্যানুয়াল পে বন্ড। সো এগেইন আমরা সেকেন্ড এন্টার যদি প্রেস করি তাহলে 1/y চলে আসবে। আবার সেকেন্ড এন্টার দিলে 2/y চলে আসবে, টগল করবে জিনিসটা। সো সেকেন্ড এন্টার দিয়ে 1/y যখন ডিসপ্লেতে চলে আসলো, তারপর আমরা ডাউন অ্যারো দিব। ইল্ড আমার 6.2, ইল্ড টু ম্যাচুরিটি 6.2। সো আমরা ক্যালকুলেট ডিসপ্লেতে 6.2 টাইপ করে এন্টার দিব, তাহলে ইল্ড ইকুয়ালস টু আমার ডিসপ্লেতে 6.2 দেখাচ্ছে। এরপরে আমরা ডাউন অ্যারো দিব। ডাউন অ্যারো দিলে আমার ক্যালকুলেটেড ডিসপ্লেতে দেখাচ্ছে পিআরআই, হুইচ ইজ প্রাইস ইকুয়াল টু কত, সেটা এখন আমাকে ক্যালকুলেট করতে বলতে হবে ক্যালকুলেটরকে, এটা এমনি এমনি আসবে না, এটা আগের নাম্বারটা দেখাচ্ছে। সো আমরা সিপিটি বাটনটা প্রেস করব সেকেন্ড বাটনের উপরে। সিপিটি বাটন প্রেস করলেই ক্যালকুলেটর ক্যালকুলেট করে দেখাবে। সো আমরা সিপিটি বাটন প্রেস করলে দেখেন নাম্বারটা আসছে 99.9756। এইখানে যেটা প্রেজেন্ট ভ্যালু আসছিল 100.95, আই এম শিওর দিস ইজ বিকজ অফ দ্যাট রাউন্ড অফ করার কারণে, কারণ অনেকগুলো রাউন্ড অফ যখন আপনি করছেন তারপরে যখন সাম আপ করছেন, তো সেটা একটু ডিফার করবে। তো এরপরে যদি আমরা পিআরআই বের করলাম 99.975, হুইচ ইজ ভেরি ক্লোজ টু 100, বিকজ ইল তো চেঞ্জ হয় নাই, বন্ডটার পার ভ্যালু বন্ড ছিল। সো ইল চেঞ্জ হয় নাই, জাস্ট টাইম চেঞ্জ হয়েছে, সেটার কারণে একটু প্রাইস চেঞ্জ হয়। তারপরে ডাউন অ্যারো দিলে আপনার এআই যেহেতু 57 দিন চলে গিয়েছে, সো একটা অ্যাক্রুড ইন্টারেস্ট থাকবে। সো হুএভার উইল বাই দিস বন্ড, তাকে পে করতে হবে দিস, প্রতি 100 টাকা বন্ডের জন্য তাকে পে করতে হবে 99.975667 প্লাস দিস অ্যাক্রুড ইন্টারেস্ট হুইচ ইজ 0.96444, এইটা যোগফল। তারপরে আমরা ডাউন অ্যারো দিব। ডাউন অ্যারো দিলে চলে আসবে ডিউরেশন হুইচ ইজ 7.2095। আপনি খেয়াল করে দেখবেন আমাদের এখানে 7.14 আসছিল। এগেইন ওই যে বললাম যে এখানে তো 4 ঘর করে করে করছে, সো রাউন্ড অফ করার কারণে, অনেকগুলো রাউন্ড অফ করার কারণে যখন সাম আপ করছে একটু ডিফারেন্স আসছে। এখানে যেটা 7.2095 আসছে, এটাই রাইট, বিকজ এটা ক্যালকুলেটর ডিসপ্লেতে আমরা এভাবে ফাংশন ওয়াইজ করছি। অথবা আপনি যদি এক্সেলে ক্যালকুলেট করেন ইকুয়াল টু ডিউরেশন দিয়ে এই ফর্মুলাটা দিয়ে দিলেই আপনি দেখবেন যে এই আমাদের ক্যালকুলেটরে যেটা আসছে ওইটাই আসবে। আর আপনি রাউন্ড অফ না করে যদি সবগুলো নাম্বার নেন তাহলে দেখবেন মিলে যাবে, বাট সবগুলো নাম্বার তো আপনার নেওয়া সম্ভব না যখন আপনি ম্যানুয়ালি ক্যালকুলেট করবেন। এক্সেলে সব নিচ্ছে বা ক্যালকুলেটর যে ফাংশন সেখানে ওইভাবেই কিন্তু ক্যালকুলেট হচ্ছে। সো দিস ইজ হাউ আমরা মডিফাইড ডিউরেশন বের করলাম। আমার তো লাগবে ম্যাকিয়াভেলি ডিউরেশন, সেটার সাথে 1.06 দিয়ে গুণ করে দিলেই এটার সাথে যদি 1.062 দিয়ে গুণ করে দেই তাহলে আমাদের ম্যাকুলার ডিউরেশন আসবে হুইচ ইজ 7.6565। এগেইন এই নাম্বার যেটা আসছে সেটা কিন্তু রাউন্ড অফ করার কারণে। সো দ্যাট ইজ হাউ উই ক্যান ক্যালকুলেট মডিফাইড ডিউরেশন। সো আপনাকে যদি ম্যাকুলার ডিউরেশন ক্যালকুলেট করতে বলে পরীক্ষায়, ডেফিনেটলি ইউ উইল নট all go through these, and definitely you will not calculate in this way. Rather than you will calculate using the financial calculator, modified duration টা ক্যালকুলেট করবেন, তারপর সেটাকে 1.1 প্লাস পিরিয়ডিক ইল দিয়ে গুণ করে দিয়ে আপনি ম্যাকুলার ডিউরেশন বের করবেন। বাট এইটা ইজ দ্য ফর্মুলা যেটা আপনি টেবুলেট করে দেখলেন, এবং দ্যাট ইজ হাউ ইউ ক্যান ক্যালকুলেট। তাতে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হলো যে এই যে ম্যাকিওলা বা মডিফাইড ডিউরেশনের পিছনে যে ম্যাথমেটিক্সটা আছে সেই জিনিসটা আপনি বুঝতে পারলেন। তারপর আপনি এক্সেল বা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর ইউজ করে আপনি ক্যালকুলেশনটা করতে পারবেন। সো দ্যাটস অল অ্যাবাউট এক্সাম্পল 5, হাউ ইউ ক্যান ক্যালকুলেট ম্যাকিওলা ডিউরেশন অ্যান্ড মডিফাইড ডিউরেশন। যদি আপনাকে ক্যালকুলেট করতে বলে সেটা আপনি পারবেন। ইনফ্যাক্ট আমরা মডিফাইড ডিউরেশন ক্যালকুলেট করে সেখান থেকে বাইরে ম্যাকিওলা ডিউরেশন ক্যালকুলেট করবো।